কিছুদিন পর পর বিশালগড়ে এ ধরনের ঘটনা, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে তারা অলরেডি, যতটুকু খবর রয়েছে, থানায় একটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি কিছুদিন আগেও কালীবাড়িতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। তারপরও আবার এই ঘটনা। এখানে কি পুলিশের কোনো ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন, বা প্রশাসনিক ব্যর্থতা? পুলিশ ব্যর্থতা আমি বলছি না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্ধ্যাবেলায় একটা ঘটনা হয়েছিল, যেটা কুষ্টিয়াতে, এটা আপনারা সবাই জানেন। ওই দিন আমরা সারা রাত্রে আমরা রেড করে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তখন রণবীর দেবনাথ পলাতক ছিল। আমরা কিন্তু তার পেছনে আমরা খুঁজছি তাকে ওই কেসে বুক করার জন্য। পুলিশ কাজ করে যাচ্ছে এখন। স্যার, রণবীর মানে প্রকাশ্য দিবালোকে বিশাল করে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় গুলি করছে, এইগুলো আজকের ঘটনা, কিন্তু রোজ দিনেই ওকে বিশাল করে দেখা যাচ্ছে। পুলিশ কেন পাচ্ছে না? পুলিশের কাছে প্রকাশ্য দেখা গেলে আপনারা বলুন না, যদি প্রকাশ্য যদি কেউ যদি না এখন ঘুরছে আমরা পুলিশ যাচ্ছে না, তখন আপনারা বলবেন যে আমরা যাচ্ছি। কিন্তু প্রকাশ্যে যে ঘুরছে তো আমাদেরকে ডাইরেক্টলি কেউ তো এবং বলছে না। সে ঘটনার পরে বলছে ঘুরছে এখন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে বানিয়ে বিভিন্ন হুমকি ধমকি ভিডিও বানিয়ে আপলোড করছে। দেখুন, এইটা এখন কোনো কোনো অজ্ঞাত জায়গা থেকে এরকম ভিডিও বানাতে করতেই পারে। এখন এটার জন্য আমরা এখন খুঁজছি। এখন স্যার, সাধারণ মানুষের বক্তব্য যে কিছুদিন এই ঘটনার পর যাদেরকে আটক করা হয়, আবার কিছুদিন পর তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এটা এখন মাননীয় আদালতের ব্যাপার। আমরা তো যে বেসড অন আমরা যে এভিডেন্সটা আমরা কালেক্ট করে আমরা পাঠাই সাক্ষী সাবুত দিয়ে, এখন এটা তো মাননীয় আদালতের সিদ্ধান্ত নেই এখন কে কোন সময় বেল দেবে। এখন এটা সম্পূর্ণ মাননীয় আদালতের উপর নির্ভর করে। বিশাল করে আমরা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম আছে, কি বলবেন? এখন আমাদের পুলিশ টহল চলছে। এখন এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের আরও এখন টহল চলবে এখন, এবং যারা ইনভলভ এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা ধরার জন্য আমরা আমাদের রেড, আমাদের যে তল্লাশি এখন চালু থাকবে। এটার জন্য আপনাদেরও সহযোগিতা দরকার।